হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আপনার দোয়া এবং সাপোর্টে ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আবদুল্লাপুর এনা কাউন্টারে, দেখতেই পারছেন। তো আজকে বাড়ি যাচ্ছি, আমাদের বাড়িতে অনেক সমস্যা। তো আমার বড়বা মারা গেছে। তো এসব বিষয়ে পরে আলোচনা করব। তো আগে টিকিটটা কেটে নেই। তো চলুন ভেতরে গিয়ে টিকিট কাটি। তো টিকিট কাটার জন্য আসলাম এখানে কাউন্টারে, দেখতেই পারছেন অনেক ভিড়। তো আমরা ৮ জনে এখান থেকে আবদুল্লাপুর থেকে ৮টা টিকিট কাটছি। আমরা চৌরাস্তা থেকে আরও ৬টা টিকিট কাটতে হবে আমাদেরকে, কারণ আমরা একসাথে 14 থেকে 15 জন বাড়ি যাচ্ছি। তো কথাটা হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি এই কারণে, কারণ বাড়িতে আমার বড়ব্বা মারা গেছে। তো যাকে দেখতে পাচ্ছেন ওনার বাবা আর কি, তো ওনার মেয়েরা, ওনার নাতি, এই যে ছেলে, সবাই আর কি, সবাই আমরা একসাথে যাচ্ছি আর কি বাড়িতে। তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি একটু বাড়িতে পৌঁছতে পারি, কারণ বড়বাকে দেখতে হবে। তো এখন কিন্তু আমরা আছি গাজীপুর চৌরাস্তা, কারণ আজকে শুক্রবার, নামাজের সময় দেওয়া হয়েছে আধা ঘন্টা। তো এখন প্রায় বাজে 1টা 10। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যে আমরা কোথায় অবস্থান করছি। তো যাই হোক, নামাজের পর আবার গাড়ি ছাড়লো। তো এখন কিন্তু সময় 2টা 6। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কখন গিয়ে পৌঁছি আর কি। তো আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু ফার্স্ট এই প্রথম এনা পরিবহনেতে যাচ্ছি, জানি না আজকের জার্নিটা কীরকম হবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম চান্দুরা যে বাইপাস আছে সেখানে। সেই ফ্লাইওভার ব্রিজ থেকে আমরা নিচে নামছি। দেখতেই পাচ্ছেন, যারা এই টাঙ্গাইল মহাসড়ক রোডে চলাফেরা করেন তারা কিন্তু অবশ্যই জায়গাটা চিনবেন। তো আমরা চলে আসলাম চান্দুরাতে। চান্দুরের জায়গাটা খুব সুন্দর। আমাদের গাড়ি কিন্তু জ্যামের যতটুকু জায়গা সম্ভব ছিল এতটুকু আমরা পার হয়ে আসছি। ইনশাল্লাহ এদিকে আর জ্যাম হবে না। তো দেখতে দেখতে আবারও আমরা চলে আসলাম যমুনা সেতুতে। আপনারা অনেকেই যমুনা সেতু চেনেন। পাশ দিয়ে ডাইন পাশে দেখতে পাচ্ছেন একটি আলাদা আর একটা ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে নতুন করে ট্রেন যাওয়ার জন্য একটা ব্রিজ করা হয়েছে। ব্রিজটা এখন উদ্বোধন করে নাই, কিন্তু উদ্বোধন হবে ইনশাল্লাহ অতি শীঘ্রই। এখন আমরা চলে আসলাম ফুড ভিলেজে। আমরা সিরাজগঞ্জ পার হয়ে আসছি আর কি, সিরাজগঞ্জ শহর পার হয়ে আসছি। এখন হাতে সময় হচ্ছে 3:30 বাজে। তো ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আসছি। তো দেখতেই পাচ্ছেন ফুড ভিলেজে আমরা চলে আসলাম, এখনও ভেতরে প্রবেশ করি নাই। তো একটু গাড়িটার সামনে ছবি উঠছি, কারণ এই প্রথম এনা দিয়ে আমার জীবনে ফার্স্ট বাড়ি দেওয়া। তো সবাই দেখতে পাচ্ছেন এখানে কিছু হালকা পাতলা খাবার খাচ্ছে আর কি। তো এখানে কিন্তু সবাই আছে, আমার দুলা ভাই, এমনকি আমার বোন, ভাগিনা, ভাবি, ভাই, সবাই আছে এখানে। আমার ওয়াইফ আছে। তো সবাই আছে এখানে। তো উনি হচ্ছে আমার দুলা ভাই। তো আমরা ভেতরে খাচ্ছি না, এখানে নর্মালি খাওয়া দাওয়া করছি, কারণ খাওয়ার মতো কার মন মানসিকতা নেই। তো তারপর গাড়ি ছাড়লো 4টার সময়। তো এখন কিন্তু গাড়িটা একটু স্লো টানতেছে, স্লো টানতে 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 এখন আসছে আমাদের এদিকে একটা চান্দাইগোনা নামে একটা জায়গা আছে, সেখানে আমরা চলে আসছি। এখানে এসে যে ঘটনাটি ঘটলো, কারণ যাত্রী, সিটের যাত্রী নামার পর থেকেই আবার ওই সিটে লোক যাত্রী তোলা শুরু করছিল আর কি। তো এই বিষয়টা আর কি অনেকের কাছে খারাপ লাগছে, কারণ আমরা একজন মৃত লোককে বাড়িতে দেখতে যাচ্ছি, কিন্তু তাদেরকে বলা সত্ত্বেও তারা এভাবে করে যাত্রী নামাচ্ছে, উঠাচ্ছে, মনে হচ্ছে এটা একটা লোকাল বাস। কারণ আপনারা সবাই জানেন এনা বাস কিন্তু লোকাল না, কাউন্টার ছাড়া কোনো জায়গা থেকে লোক উঠায় না। তো এই নিয়ে আর কি চিল্লাপাল্লা, কারণ এখন 4টার উপরে বাজে, এখনও কিন্তু গন্তব্যে পৌঁছাতে কিন্তু প্রায় 100 কিলোর কাছাকাছি হবে। তো ওদের মাথায় রাখা উচিত ছিল যে আমরা বাড়ি যাচ্ছি একটা মৃত লোককে দেখার জন্য। এই কথাটা কিন্তু ওদেরকে বলাও হয়েছে, কিন্তু তারপরেও ওরা এই কাজটা করছে। তো এরপর থেকে আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ একটা ঝামেলা হয়ে যায় ওখানে। এক পর্যায়ে একেবারে হাতাহাতি অবস্থা শুরু হয়েছিল ওখানে।
তো এই জন্যেই আর ভিডিও করতে পারি না, ভিডিওটা করাটা সম্ভব হয় নাই। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে কি হয়েছিল না হয়েছিল। তো সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লোক মারা গেছে, মেইন কথা হচ্ছে লোক মারা গেছে।